নমস্কার, সকলকে ধন্যবাদ, অভিবাদন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে একটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও আনছে। কি আমার একটা হয়েছে কি, আমি যে ধানের গাছের গ্রোথ দেখাই, যে দেখুন এত কাঠি হয়েছে, এত কাঠি হয়েছে, ফলনটা দেখাইনি, আমার কোনো ভিডিওতে নেই। যেটার ইচ্ছা হলো দেখাবো বলে আমি এসেছি, ছোটো আকারে ভিডিওটা রাখছি। সমস্ত ধান চাষিরা দেখুন, আমরা জানি কি, ধরুন মিনিকিট ধান, আমি সংক্ষেপে বলছি, ধরুন মিনিকিট ধান আইটি 4786, যারা বোরোতে করেন, যারা ঘরে খাবেন, আমি বলবো অত রকম এখন তো সব হাইব্রিড ধান এসছে প্রচুর ফলনের জন্য। আইটি 4786 গঙ্গা কাবেরীর ধান, অন্ধ্রপ্রদেশের, যদি কেনেন বাড়িতে খাওয়ার জন্য যথেষ্ট ভালো ধান এখনও পর্যন্ত। আমি একটা ছোট্ট করে বলি, বর্ষার সময় যদি মিনিকিট চাষ করা যায়, আবার এখন বীজতলা ফেলে আবার যে আমরা বোরো ধান চাষ করি, বৈশাখ মাসে ধান কাটি, এই ধানের একই জাত, বর্ষার সময় ফলন কম হয়, বোরো ধানের ফলন অনেক বেশি হয়। কেন হয়? এটা বিএসসি এগ্রিকালচারের প্রশ্ন। তা আমি যাচ্ছি না অতদূর, শুধু আমি বলবো যে আমন মরশুমে যদি এটা লাল স্বর্ণ আমি দেখাচ্ছি, আমি গুনেছি কালকে হায়েস্ট একটা গোছে 53টা শুধু এফেক্টিভ টিলার এসছে, 53 আমি দেখাবো এক্ষুনি। আবার মানে এখানে যদি জৈব সার দিয়ে আমি যে বলি সেটা যদি পরিচর্যা করা যায় সেইভাবে, অবশ্যই অনেক ফলন পাবে, সম্ভব। ধানের সঙ্গে আমি কম্পিটিশান করতে যাচ্ছি না, বলছি যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, জৈব সার দিয়ে তারপর রাসায়নিক সার দেওয়া যায়, আমি যেমন বলি, অবশ্যই বেশি ফলন পাবে। সেইটা শুধু আমি দেখাচ্ছি। এমনি গড়ে তো এসছে 30-35 টাকার কালি গড়ে, যেখানে বেশি ফাঁকা পেয়েছে। শুধু করতে হবে কি, বলো আমন ধানে যখন আমরা রোয়া করি আষাঢ় শ্রাবণ মাসে, তখন জুলাই আগস্টে, তখন একটু গোছটাকে ফাঁকা করে দিতে হবে, গুচিটাকে একটু 10 ইঞ্চি ছাড়া দিয়ে দিন, দেখবেন অবশ্যই। আর সার দেন অবশ্যই, আপনার 30 কালির উপরে থাকবেই, 35 কালি 40 কালি তো হবেই হবে পাঁচ কালি। এবং এফেক্টিভ পিলারও অত না হোক, 30 কালি গড়ে 30টা করে আপনি মানে এফেক্টিভ পিলার পাবেন। আমি দু একটা শুধু দেখাচ্ছি, দেখুন এইটা ধরুন একটা করে, এটা মেশিনে রোয়া হয়েছিল, কিন্তু মেশিনে সেই ফাঁকা ফাঁকা রোয়া, এটা আমি গুনছি ঝপ করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 শুয়ে পড়েছি, 39, এটা 39টা এসছে। আমি সব থেকে গুনেছি এইটা গুনেছিলাম আমি কালকে 53, আমি দেখাতে পারি আবার এটা। যাই হোক, এইরকম মানে 40, 39, 40, 38 এইভাবে কিন্তু এফেক্টিভ পিলার হচ্ছে। কেন ধান বেশি হবে না? কেন হবে না? কেন? এইভাবে কিন্তু আপনারাও কিন্তু চাষ করুন। আমি আর দেখাচ্ছি কিছু দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, এই দেখুন একটা 36 37 38 39 40 41 42 42, এটা তো নষ্ট করে ফেলেছে, তো বাদ দিচ্ছি আমি। 43 44 45 46 47 47, এগুলো নষ্ট হয়ে গেছে, আমি বাদ দিচ্ছি। 47 48 মানে এসব নষ্ট করে ফেলেছে। 48 47 একটা নষ্ট করে ফেলেছে, দেখুন 47টা আমি ধরে আছি, 47 ধরে আছি, 48 49 50 এটা নষ্ট হয়ে গেছে। 51 52, আমি কালকে 53টা গুনে গেছি, আজ নষ্ট করে ফেলেছি। যাই হোক, মানে 50-52 কালি করে হতে পারে যদি ফাঁকা জায়গা পায়। গোছ আপনি একবার মুঠে ধরে কাটতে পারবেন না, মানে এইভাবে বাড়তে পারে। আর বাম্পার ফলন হয়েছে বলে মনে করি আমি। লাল স্বর্ণ যেটা ওই 7029 70-29 ধানের কথা বলছি আমি, কিন্তু এখানে এইটাই ব্যাপক চাষ, হুগলির জমিতে দাঁড়িয়ে কথা বলছি আমি। মানে 35টার উপরে প্রতিটা গোছে আমি কালি পাচ্ছি, 35টার উপরে, 35 36 38, ধারেগুলো হচ্ছে 52 53, সেটা ধরলে হবে না, মাঝখানে গেলে কমে যাবে, মাঝখানে অন্তত 30 টাকা পাওয়া। তাহলে কেন ফলন বাড়বে না? ফলন অবশ্যই বাড়বে। লাল স্বর্ণ ধান দেখুন, এখানে দাম চলছে কিন্তু
আজকের আপনার 27 তারিখে আমি ভিডিওটা করছি, 27 নভেম্বর। এখানে কিন্তু 1200 টাকা করে 60 কেজি বস্তার দাম নিচ্ছে, তাতে 1 কেজি কেউ 2 কেজি বেশি নিচ্ছে। কাঁচা ধান তুলে দিচ্ছে, তো গাড়িতে করে ধান কাটা হচ্ছে। বেনার ঝাড়ের মতো একটা গাছ হয়েছে, দেখুন একবার। দেখুন একটা গোছ দেখুন, এতে অন্তত কমপক্ষে 45-46টা আছে, দেখেই বলে দিচ্ছি। মানে ধান চাষ এবার মেশিনে করতে হবে, মেশিনে কাটা হচ্ছে তো, তাহলে মেশিনে ধান না চাষ করলে লোকসান হবে তো। এই যে মেশিনগুলো এসেছে, ধানগুলো কাটা হয়ে গেল। হ্যাঁ, নাহলে মানুষ হলে পারতো না, ঠিকই বলেছেন। এখন এই মাসটা কেন পৌষ মাস হয়ে যেত, তাহলে আলু বসানো পৌষ মাস আলু। তাহলে এইভাবে ধান চাষ করলে, যে ধরুন আমরা মেশিনে করেছি, লাভ হবে না বেশি? হ্যাঁ, অনেক লাভ হবে, লাভ হয়ে যাবে। এইটাই বলতে আছি। এই গাছগুলো দেখুন একবার কেমন গোছ হয়েছে, দেখুন। আমি কালকে গুনেছিলাম। হ্যাঁ, কালকে গুনেছিলেন? হ্যাঁ, 40-এর উপর পাচ্ছি, গড়ে 40টার উপর পাচ্ছি, আমি দেখলাম। আমাদের এই এগ্রিকালচার যে মানে ওষুধ কোম্পানিরা, হ্যাঁ, ওরাও বলছে যে পাতলা ধান রো, হ্যাঁ, আর ধানে এইসব সার দাও, এইরকম ওষুধ দাও, এতগুলো মানে কি বলে ওই অনুখাদ্য দিতে বলছে, হ্যাঁ, দিয়ে চাষ করতে বলছে, তাতে করে ধানের ঝাড় বেশি হবে। হ্যাঁ, 40টা কাটি অবশ্যই হবে, ওরা বলছে। হ্যাঁ, এই তো 40টা কাটি অবশ্যই। কাকা আমি 51টা 53টা গুনলাম, হাইস্ট ধার পেয়েছে। যাক, 40টা হোক না বাবা। আমাদের এই ধানগুলো কটা হচ্ছে, এই ধানগুলো আমাদের কটা হচ্ছে, 20টাও হয়নি। 20টাও হয়নি। তাই কেন ফলন ভালো হবে না? কেন ফলন ভালো হয়ে যাবে? হবে না? হ্যাঁ, ঠিক আছে। যদিও দূরে হয়ে যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এইভাবে কিন্তু এখানে কম্বাইন হারভেস্টার দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে। ধান কাটা এবং ওর মধ্যেই ঝাড়া হচ্ছে। এক গাড়িতে দূরে গেলে 1000 টাকা, কোথাও 1500 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, মানে ও ট্রলি করে আর কি। মানে প্রায় 20 থেকে 22 বস্তা ধান ধরবে এমন ট্রলিতে করে। সেখানে 1000 টাকা নিচ্ছে, দূরে হলে, কাছাকাছি হলে 500-400 এরকমভাবে কিন্তু কম্বাইন হারভেস্টারে ধান কাটা হচ্ছে। ধানটা কাটছে কম্বাইন হারভেস্টারে। তো ধান কাটা হবে মেশিনে, ধান হবে মেশিনে, তাহলে কেন লাভ হবে না? কেন ওর মধ্যে ঝাড়াও হয়ে যায়। রাখলাম, আমি বলতে চাচ্ছি, যদি জৈব সার দিয়ে ঠিক মতো পরিচর্যা করা যায়, আমন ধানেও কিন্তু বাম্পার ফলন পাওয়া যায়। গড়ে 30 টাকার উপরে প্রতি গোছে পাওয়া যাবে। আপনারা এইভাবে এগিয়ে চলুন। সকলকে শুভেচ্ছা জানালাম, ভালো থাকুন, ধন্যবাদ জানাই, নমস্কার।